আজ এক সপ্তাহ গত হতে চলেছে, এক্ষুনি হয়তো আসবে ধর্মরাজ অধর্মরাজকে বিচার করব। দুটি সিংহাসন নির্মাণ করেছি, হয়তো এক্ষুনি এসে বলবে মহারাজ আমাদের বিচার করুন, বিচার করুন। রাজা হরিশ্চন্দ্রের জয় হোক, মহারাজের জয় হোক। আজ বিচারের জন্য স্বর্গ থেকে মধ্যধামে ছুটে এসেছেন, তাই না? ঠিক আছে, ওই যে রাজ সিংহাসনে সিংহাসন তৈরি করা আছে, বসুন অধর্মরাজ, বসুন ধর্মরাজ। বিচার চাই, বিচার চাই, সুবিচার চাই রাজা। হে রাজা, আমি জানি তুমি আমাকে গ্রহণ করবে। হ্যাঁ, এবার বলো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমি অধর্মরাজ। শোনো, আমি জানি রাজা তুমি সেটাই বলবে। শোনো অধর্মরাজ, রাজা বিচার আর কি করব, তোমাদের বিচার তোমরা নিজেরাই করে নিয়েছো। সে কি? হ্যাঁ, আমরা নিজেরাই করেছি কেন? হ্যাঁ, কিভাবে? এই যে আমি দুটো সিংহাসন নির্মাণ করেছি, হ্যাঁ? একটি স্বর্ণ সিংহাসন, একটি উপসিংহাসন। যিনি শ্রেষ্ঠ তিনি বসবে এই স্বর্ণ সিংহাসনে, যিনি কনিষ্ঠ তিনি বসবে এই উপসিংহাসনে। যথা ধর্ম তথা জয়। অধর্ম যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। রাজা সত্যি, আজ যদি আমার অর্থাঙ্গিনী আমারই ভাজ্যা যদি সভ্য আমারই পাশে না থাকতো, তাহলে আমি বিশ্বকর্মাকে ডেকে দুটি সিংহাসন নির্মাণ নাহিবা করতে পারতাম। আর এই অধর্মের ধর্মরাজের বিচার আমি করতে পারতাম না। আজ আমি মর্ত্যের রাজা হরিশ্চন্দ্র হয়ে সূর্য বংশে জন্ম। যাহা বলি তাহা সত্য বলি, মিথ্যা বহু বচন মোর মুখশ্রিত বাণীতে নাহি হয়ে উচ্চারণ। যথা ধর্ম তথা জয়, তথা ধর্ম তথা জয়। রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, অপমান করেছো তুমি আমায়, ধর্মকে করিয়াছ গ্রহণ। আমি অধর্মরাজ, রাজা হরিশ্চন্দ্র, আমি অধর্মরাজ। আমি তোমায় ছেড়ে দেব না অপমানের প্রতিশোধ। আজ আমি অধর্ম রূপ পরিত্যাগ করে আমি সিপাহী রূপে বিরাট কেতু রূপে যাব ওই তোমার অযোধ্যা নগরে। আমি তোমার অযোধ্যায় ধ্বংসের যজ্ঞানল জ্বালিয়ে দেব, যে যজ্ঞে পূর্ণাহুতি হবে রাজা হরিশ্চন্দ্র। আর আমি অধর্মরাজ বিরাট কেতু হয়ে হাসব তৃপ্তির হাসি। রাজা হরিশ্চন্দ্র, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। ধর্মকে করিয়াছ তুমি গ্রহণ। এবার আমি প্রবেশ করবো তোমার অযোধ্যা নগরকে। তোমার রাজ্যে আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব, যে যজ্ঞে তুমি দাও দাও করে জ্বলবে তোমাকে আমি পথের ভিখারি করে দেব। অধর্ম, তুমি মনে করেছ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অধর্ম চালিয়ে তুমি
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষকে তুমি করবে নরকিত। না, আমি তোমার আশা পূরণ করতে দেব না। তুমি আশা করেছো অযোধ্যায় গিয়ে তুমি বিরাট কেতু বীর সেনা সেজে যাবে, আমি তা হতে দেব না। আমি ধর্ম, আমার ধর্ম করাই কাজ, যথা ধর্ম তথা জয়। তুমি যাবে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। এবার আমিও অযোধ্যায় প্রবেশ করব ব্রাহ্মণ বেশে সহস্রবিন্দু সেজে। আজ পূর্ণিমা তিথির দিন আমার। আজ প্রজারা যে যাই চাইবে আমি তার সাধ্য মতো দান করব। আজ আমার দানের দিন এসেছে। অন্নহীনকে অন্ন দেব, বস্ত্রহীন আমি বস্ত্র দেব, যে অর্থহীন তাকে আমি অর্থ দেব, যে আশ্রয়হীনা তাকে আমি আশ্রয় দেব। আজ আমার সেই তিথির দিন। পিতা যেদিন ইহলোক তাকে পরলোকে গমন করেছিলেন, সেদিন আমাকে বলে গেছে ওরে হরিশ্চন্দ্র, দানই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাই তো আজ আমার দান দেওয়ার একমাত্র তিথির দিন। এই তিথিতে আমি দান করব। যে পারবে সাধ্য মতো দক্ষিণা নিয়ে যাবে। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। কে তুমি? প্রণাম হই মহারাজ। কে তুমি যুবক? আমি একজন সাধারণ সিপাহী। সাধারণ যুবক? হ্যাঁ কেন এসেছো এই আমার অযোধ্যার প্রাসাদে? মহারাজ, অন্য রাজ্যে বসতি ছিল আমার, কিষ্কিন্ধায় ছিলাম অন্য রাজ্যের তরে। সেখানে ছিলাম একজন সাধারণ সিপাহী, তাই তো সেখান থেকে অন্যের তৃষ্ণা আমাকে তিরস্কার করেছে। তাই আপনার কাছে আশ্রয় নিতে এসেছি। শুনেছি আপনি বড় মহান। কি নাম তোমার? আমার নাম মহারাজ, আমার নাম বিরাট কেতু। কি বিরাট কেতু? শোনো বিরাট কেতু, হ্যাঁ মহারাজ। আজ যখন তুমি আমার এই রাজপ্রাসাদে অনেক বুক ভরা আশা নিয়ে এসেছো, যে আশা নিয়ে আসে তাকে আমি নৈরাশ করি না। আমি জানি মহারাজ। তোমাকে আজ আমি এই অযোধ্যার সিংহাসনে সেনাপতি স্নাপতির দায়িত্বে নিযুক্ত করলাম। তোমার নাম ধন্য ধন্য মহারাজ। কিন্তু একটি কথা। এমন কি কথা? তুমি আমার প্রত্যেকটি প্রান্তে যাবে, অবশ্যই। শুধু আমার উত্তর প্রান্তে যাবে না, এটাই তোমার নিষেধাজ্ঞা। মহারাজের আজ্ঞা আমার শিরোধার্য মহারাজ। আপনার আদেশ আমার শিরোধার্য। আপনার উত্তর প্রান্তে আমি কোনোদিন যাব না মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি যুবক? আমি আশ্রয়হীন এক ব্রাহ্মণ। আপনার কাছে আমি মহারাজ আশ্রয় নিতে এসেছি। ও আশ্রয়হীন ব্রাহ্মণ? হ্যাঁ। তোমার কোনো আশ্রয় নেই? আশ্রয় নেই। আশ্রয়ের জন্য তুমি আমার এই রাজপ্রাসাদে অযোধ্যার সিংহাসনে এসেছো, তাই না? হ্যাঁ মহারাজ। ঠিক আছে, কি নাম তোমার যুবক? আমার নাম শশবিন্দু। শশবিন্দু? শোনো শশবিন্দু, বলি তোরে, রয়েছে মোর ওই নারায়ণ মন্দির। নারায়ণ মন্দিরে তুমি পূজারী হয়ে থাকবে। এই আশ্রয় দিলাম অযোধ্যার সিংহাসনে। মহারাজের জয় হোক। আমি যে ব্রাহ্মণ, আমার পূজা করাই কাজ। ঠিক আছে মহারাজ, আমি নারায়ণ মন্দিরের কাছে পূজা অর্চনা করছি। ঠিক আছে। প্রণাম হোক। এক এক করে সেনাপতির দায়িত্বে নিযুক্ত করলাম আমি বিরাট কেতুকে। আর আমার ওই নারায়ণ মন্দিরের পূজারী হিসাবে আমি
রাখলাম একমাত্র আমার পূজারী শশবিন্দু ব্রাহ্মণকে। কিন্তু দেখ, পূজারী নেই দরকার, এখনো পর্যন্ত যে পূজারী নেই। অসংখ্য প্রজাতির দান করেছি, সাধ্য মতো তারা দক্ষিণা নেই, নিজ নিজ স্থানে ফিরে গেছে। পিতার বাক্য আমি পালন করেছি। ওগো পিতা, তুমি অদূর থেকে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, যেন আমি চিরদিনের দানী হয়ে দান করতে পারি এই অযোধ্যার সিংহাসনে। তোমার কাছে রইল আমার শত কোটি প্রণাম পিতা। ওগো পিতাময়, তুমি শুধু করবে আমায় আশীর্বাদ, আশীর্বাদ।